নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 22 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো মাতাবাড়িতে কংগ্রেস বিজেপি কর্মীদের সংঘর্ষে আহত 8। এখানে বলা হচ্ছে, উদয়পুরের দাতারামে কংগ্রেসের সভায় আক্রমণ করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়ল বিজেপির কর্মী সমর্থকরা। শনিবারের এই ঘটনায় বিজেপির মুখ পুরল বলে অভিমত রাজনৈতিক তত্ত্ববিজ্ঞ মহলের। উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি তিতন পাল জানান, শনিবার বিকেলে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারাম বাজারে কংগ্রেস দলের একটি যোগদান সভার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। পুলিশের বৈধ অনুমতি নিয়ে আয়োজিত সভায় বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে শুরু করলেই বিজেপির লোকজন স্লোগান দিতে দিতে সভাস্থলে এসে আক্রমণ করতেই প্রতিরোধ গড়ে তোলেন বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন 100 পরিবার বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করার কথা ছিল। সকাল থেকে পরিবারগুলিকে নানাভাবে হুমকি দমকি দেওয়ার পরেও 42 পরিবারের 107 জন ভোটার সভায় এসে হাজির হয়েছেন কংগ্রেস দলে যোগদান করতে। সভাস্থলে সংঘর্ষ বেঁধে যাওয়ায় নবাগতদের বরণ করা যায়নি বলেও জানান তিতন পাল। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের বাধা তেলে বিজেপি কর্মীরা মিছিল করে কংগ্রেস সভাস্থলে যাওয়ার কারণেই গতে সংঘর্ষে দুই দলেরই কর্মী সমর্থকরা আহত হয়েছেন। কংগ্রেস নেতা মিলন করের গাড়ি ভাঙচুর করা হয়। প্রতিরোধের মুখে পিছিয়ে এসে বিজেপির লোকজন অন্য জায়গা থেকে লোক ডেকে এনে কংগ্রেস নেতা কর্মীদের উপর আক্রমণ করতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে বিজেপি কর্মীদের হটিয়ে দেয়। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাসের নেতৃত্বে পুলিশ বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস নেতা কর্মীদের এসকর্ট করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে আসে। অন্যদিকে দাতারাম এলাকার বিজেপি নেতা স্বদেশ মারাক জানান, কংগ্রেসের হাতে তাদের 6 জন কর্মী আক্রান্ত হয়েছে। কংগ্রেসের সভার পর তারা র্যালি বের করলে তাদের উপর হামলা করে কংগ্রেস। তিতন পাল সহ 3 জন কংগ্রেস নেতা কর্মীর বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মীরা। অন্যদিকে সংঘর্ষে আহত কংগ্রেস নেতা মিলন কর, পিয়াস মিয়া, প্রীতম বৈদ্য, আব্দুল খাদের ও তপন নম দাসকে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা করানো হয়। উদয়পুরের দাতারামে পুলিশের সামনে জাতীয় কংগ্রেসের কর্মসূচি ব্যাহত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাম্প্রতিক সময়ে এই ধরনের ধারাবাহিক ঘটনা বিজেপি তাদের অপকর্মের ফলে জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার লক্ষণ বলেও মন্তব্য করেন তিনি। বিজেপি সন্ত্রাস, ভয় দেখানো এবং বিভিন্ন অবৈধ উপায়ে নিজেদের অনিবার্য পতন রোধ করার অপ্রয়োজনীয় চেষ্টা করছে বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা। জনগণের গণতান্ত্রিক অধিকার এবং সামগ্রিকভাবে গণতন্ত্রের উপর এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং রাজ্যের শান্তি, স্থায়িত্ব এবং সমৃদ্ধির স্বার্থে আইনের শাসন নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।